এর মধ্যে যে কাজটি দেখছি সেটি হচ্ছে 24 ইঞ্চি স্কাই ভিউ, আর এর প্রবলেমটি হচ্ছে রেড লাইট ব্লিঙ্কিং করছে। তো এই সমস্যাটির সমাধান আমরা স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমে এটাকে ওপেন করব এবং টেস্টের মাধ্যম দিয়ে ফল ফাইন্ড আউটের চেষ্টা করব। কাজটি ওপেন করার পরে দেখছি এটিতে মডিউল ইউজ করা আছে, আর এর ফোরটেস্টটা জাস্টিফাই করব। এবং মানে যে সমস্যাটি দেখছি সেটি হচ্ছে যখন আমরা এটার পাওয়ার অন করছি এবং ভোল্টেজ মেজারমেন্ট করে দেখব যে আসলে এই ব্লিঙ্ক করার কারণটা কি। ব্লিঙ্ক করার কারণ যদি দেখি, এখানে 9.5 ভোল্টেজ আছে এবং আমাদের ইন্ডিকেটরটি ব্লুটা হালকা অন অফ করে ব্লিঙ্ক করছে। কিছু সময় পরে এটা 10 সামথিং ভোল্টেজ হচ্ছে এবং যে মেন যে ইন্ডিকেটরটা আছে এটা রেড আর গ্রিন, রেড গ্রিন এইভাবে ব্লিঙ্ক করছে। এইটার মেন কারণ হচ্ছে আমাদের যে মডিউলটা লাগানো আছে, এটা হচ্ছে 524 মডিউল বলা হয়। এর আর একটা নামও আছে HF003UV1, এটা হচ্ছে মডেল নাম্বার। আর এইখানে যে ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা সাধারণত যখন এই মডেলগুলো আমরা কোথাও ইউজ করার পরে দেখা যায় যে 6 মাস, 1 বছর, 2 বছর পরে এই মডিউলের যে ভেরিয়েবল আছে, ভেরিয়েবলটা সঠিকভাবে কাজ করে না। সেক্ষেত্রে আমাদের এই পাওয়ারগুলো মোটামুটি ভালো সার্ভিস দেয়, কিন্তু একটা সময় পরে এই ভেরিয়েবলগুলো প্রবলেম হয় এবং এই প্রবলেম হলে আমাদের এই ধরনের সিমটম আমরা দেখতে পাই। ভেরিয়েবল থেকে আমরা কি করি, সাধারণত এখানে ভেরিয়েবলটাকে একটা ফিক্সড করে নির্দিষ্ট 12 ভোল্ট করি। তো যখন ভেরিয়েবল নর্মাল কাজ করে তখন এটা ভোল্টেজ আপ ডাউন করে। তো আমরা এখানে দেখছি এখন এটা ব্লিঙ্ক করছে এবং এই যে ভোল্টেজ এটা ফ্লিকারিং করছে। তো আমরা এই যে ভেরিয়েবলটা চেঞ্জ করব এবং এই মডিউল দিয়ে আমরা এই কাজটা সম্পূর্ণ করব এবং দেখব যে পারফেক্টলি যে প্রবলেমটি হচ্ছে এটা সমাধান হয় কিনা। তো ফ্রেন্ড, আমরা এখান থেকে যে ভেরিয়েবলটা ছিল এটা চেঞ্জ করে আরেকটা ভেরিয়েবল এখানে সেটআপ দিয়েছি। সেটআপ দেওয়ার পরে এখানে যে ভেরিয়েবল পজিশন আছে এটা 12 ভোল্ট পজিশনে রাখছে এবং রাখার পরে আমরা এটা অ্যাকুরেট 12 ভোল্ট ভেরিয়েবল দ্বারা কন্ট্রোল করছে। 12 ভোল্ট ফিক্সড এবং ইন্ডিকেটর এখন আর ব্লিঙ্ক করছে না। আমরা যদি এখানে পাওয়ার অন করি এবং যদি দেখি আমাদের স্ক্রিনটি এখন ফুল ওকে। তো ফ্রেন্ড, প্রতিটি কাজ করার জন্য আপনাকে সঠিক বেসিকটা বুঝতে হবে। বেসিক বুঝলে যে কোনো সলিউশনগুলোর অ্যাকুরেট যেই প্রবলেমটি আছে সেটা আপনি খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন এবং খুব সহজে এই কাজগুলো রিপেয়ার সম্ভব। তো ইলেকট্রনিক্স যত রিপেয়ার আছে, যারা এই পেশার সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে আমি বলবো আমাদের বাংলাদেশে যারা মূলত আমরা সার্ভিসিং কাজের সাথে রিলেটেড আছি, অধিকাংশের সাথে আমরা দেখলে বুঝি তারা মোটামুটি মুখস্থ কাজের মতো সীমাবদ্ধ। তো যদি এখন আর আগের দিন নাই, এখন আপনাকে যোগ্যতা প্রমাণ করতে হলে বা এই পেশাতে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে বেসিক অনুসারে কাজ করতে হবে এবং আপগ্রেড যত কাজ আসছে বেসিক জানা থাকলে আপনি সবগুলোই ইনশাল্লাহ করতে পারবেন। তো যারা এলইডি এলসিডি বা ইলেকট্রনিক্স কাজ নিয়োজিত আছেন, নিজেকে আপগ্রেড করতে চান, যোগাযোগ করতে পারেন স্ক্রিন নম্বরে। আর এই ধরনের সলিউশন পেতে আমাদের চ্যানেল এবং ভালো মন্তব্য করুন কি ধরনের কাজ দেখতে চান। দেখা হবে নতুন কোনো টপিকে।